আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি মহৎ কাজ শুরু করতে যাচ্ছি, অর্থাৎ সহিহ কোরআন শিক্ষা। আপনারা যদি ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কোরআন মাজিদ শিখতে পারবেন। তো আজকে আমরা জানব আরবি হরফ কয়টি। প্রথম পার্ট, আরবি হরফ 29টি। তো এই 29টি হরফ আমাদেরকে কিভাবে উচ্চারণ করতে হবে তা আমরা প্রথমে জানব। প্রথমে আমরা হরফগুলো চিনে নেই। আলিফ, আলিফ হরফটি আমরা হালকা করে উচ্চারণ করব। বা, বা হরফটি আমরা দুই ঠোঁট হইতে উচ্চারণ করব, বা। এরপর তা হরফটি আমরা জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব, তা। তো তা হরফটি আমরা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো, এরপর সুন্দর করে উচ্চারণ করব, তা। তারপর যে হরফে সা, সা হরফটি আমরা উচ্চারণ করব দুই দাঁতের আগা সামনের উপরের জিহ্বার আগা দুই দাঁতের সা হরফটি আমরা উচ্চারণ করব জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সুন্দরভাবে উচ্চারণ করব, সা। এরপর জিম, জিম জিহ্বার মাঝখান থেকে শক্ত করে উচ্চারণ করতে হয়, জিম। তারপর হা, হা গলা চিপে আমরা আওয়াজ করব, হা। এরপর খ, 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 খ আমরা হলকের শেষ হইতে উচ্চারণ করব, খ। এরপর আমরা দাল, দাল কিভাবে উচ্চারণ করব? দাল উচ্চারণ করব জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দাল, দাল। এরপর দাল, দাল আমরা যেভাবে উচ্চারণ করব জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সুন্দর করে উচ্চারণ করতে হবে, জাল, জাল। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, জাল। এরপর র, র জিহ্বার আগার পিঠ সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে দুই দাঁতের আগার সঙ্গে লাগে, র জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, র, র। এরপর যা, যা আমরা কীভাবে উচ্চারণ করব? জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইব, যা, যা। এরপর সিন, সিন জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সিন। আগে হালকা করে বাতাস বের করে নেব, তারপর উচ্চারণ করব, সিন। এরপর আমরা শিন, শিন যেভাবে উচ্চারণ করব, শিন জিহ্বার মাঝখান হইতে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শিন, একটু মোটা করে বাতাস বের হবে, শিন। এরপর সদ, সদ আমরা যেভাবে উচ্চারণ করব জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া আমরা সদ, সদ। তারপর দদ, দদ আমরা যেভাবে উচ্চারণ করব। তো জিহ্বার, জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে, তার বরাবর উপরের মারিশ, মারিশ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, বদ। তো জিহ্বার, জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের মারিশ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সুন্দর করে উচ্চারণ করব, বদ। এরপর প, প আমরা যেভাবে উচ্চারণ করব জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প, প একটু মোটা করে পুর করে হবে, প। এবার ব, ব আমরা যেভাবে উচ্চারণ করব জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ব, ব।
এরপর আইন, আইন গলা চাপিয়ে ধরে আওয়াজ করতে হবে। তো আইন হলকের মধ্যখান হইতে গলা চেপে ধরে আইন, আইন, আইন। এরপর আমরা গইন, গইন যেভাবে উচ্চারণ করব গইন, গইন হলো হলকের শেষ ভাগ হইতে গইন, গইন। এরপর ফা, ফা আমরা যেভাবে উচ্চারণ করব, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, ফা। আমাদের যে নিচের ঠোঁটের পেটটি আছে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, ফা উচ্চারণ করব। তারপর কফ, কফ, কফ আমরা গলা থেকে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ উচ্চারণ করব। এরপর কাফ, 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 জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া আমরা উচ্চারণ করব কাফ, কাফ। এরপর লাম, লাম, লাম আমরা যেভাবে উচ্চারণ করব, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম, লাম। এরপর আমরা মিম উচ্চারণ করব। মিম দুই ঠোঁট হইতে উচ্চারণ হবে মিম, মিম। এরপর আমরা নুন উচ্চারণ করব। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। তাহলে আমরা জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবো নুন, নুন। এরপর ওয়াও, ওয়াও, ওয়াও আমরা দুই ঠোঁট হইতে উচ্চারণ করব ওয়াও, ওয়াও। এরপর হা, হা আমরা উচ্চারণ করব হলকের শুরু হইতে হামজা হা, 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 হা আমরা হলকের শুরু হইতে উচ্চারণ করব। এরপর হামজা, হামজাও আমরা হলকের শুরু হইতে উচ্চারণ করব হামজা, হামজা। ইয়া, ইয়া, ইয়া আমরা জিহ্বার মাঝখান থেকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করি ইয়া, ইয়া, ইয়া। তো আজকে আমরা হরফগুলি শিখলাম এবং পরবর্তী পাঠগুলো শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।